হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমি মিতা। আমার নতুন রেসিপিটি হলো একটি পটলের দোরমা রেসিপি। তো এই সময় গরমকালে পটল তো মানে খুবই একই রকম রেসিপি খেতে খেতে কিন্তু মুখটা পচে যায়। তো আমি একটুখানি পটলের রেসিপিটাকে একটু নতুন রকম করার চেষ্টা করেছি। তো দেখো আমি এখানে 6 পিস মতন পটল নিয়ে নিয়েছি এবং পটলগুলোর খোসা ছাড়িয়ে ভেতরের দানাগুলোকে আমি সব বার করে নিয়েছি। আর চিংড়ি মাছ আগে থেকেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর কিছুটা নারকেল এবং কাঁচা লঙ্কা দুটো। তো দেখো আমি পটলের দানাগুলোকে একে একে আমি মিক্সার মেশিনে দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে কুচনো পেঁয়াজগুলিও দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিলাম 6 কোয়া রসুন এবং দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা নারকেল আমি ওর মধ্যে নিয়ে মিক্সিং জারে ভালো করে মশলাগুলোকে পেস্ট করে নিলাম। এবং আমার ভিডিওটা হারিয়ে যাওয়ার কারণে আমি দেখাতে পারছি না। তো এক্ষেত্রে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাকে একটু কড়াতে তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে নিয়েছি এবং পুরটা বেশ একটুখানি শুকনো শুকনো মতন হয়ে গেল। এরপর আমি পটলের ভেতরে খুব সূক্ষ্মভাবে ওই পুরগুলোকে আস্তে আস্তে করে ভরে নিয়েছি। ভরে নেওয়াতে দেখো এরকম দেখতে হয়েছে এবং তারপরে আমি কড়াতে আবার তেল দিলাম, দিয়ে একে একে পটলগুলোকে পুরভর্তি পটলগুলো থেকে আমি তেলে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এইবার কড়াতে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে এবং গরম মশলা ফোড়ন দিয়ে এবং তার সাথে তেজপাতা দিয়ে ফোড়নে দিয়ে তার মধ্যে জিরে, আদা বাটা, ধনে বাটা এবং লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে একটু জল দিয়েছি এবং তার মধ্যে আস্তে আস্তে পটলগুলোকে ছেড়ে দিয়েছি, ভেজে রাখা পটলগুলোকে ছেড়ে দিয়েছি এবং তারপরে দেখো একটুখানি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছি এবং আস্তে আস্তে করে পটলগুলোকে ঢাকনা তুলে উল্টে দিয়েছি এবং নামানোর আগে একটু মিষ্টি দিলাম এবং তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ও হ্যাঁ, লাস্টে 1 চামচ ঘি দিতে ভুলো না যেন, কারণ এই ঘি কিন্তু এই তরকারির টেস্টটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। তো এইভাবে আমি আমার রান্নাটা কমপ্লিট করেছি এবং ঘি ছড়ানোর পর আমি আর বেশিক্ষণ কুক করব না। এবার আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো একঘেয়ে পটলের তরকারি না খেয়ে তোমরা কিন্তু এই ঝটপট করে আমার এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো এবং অসাধারণ লাগবে। জানি যে তোমরা অনেকেই পটলের দোরমা খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ রেসিপি।